দুপুরের পর থেকেই রণক্ষেত্র ছিল ঢাকার কারওয়ান বাজার এলাকা। সার্ক ফোয়ারা এলাকা থেকে সন্ধ্যার কিছুক্ষণ আগে চিত্র তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ। দুপুর থেকে কিন্তু কারওয়ান বাজার, ফার্মগেট এবং বাংলা মোটর এলাকায় মুহুর্মুহু আপনার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অপরদিকে আন্দোলনকারীদের ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া সেই শুরু হয়েছে এবং কোনোভাবেই কিন্তু থামছে না আন্দোলনকারীরা এবং তারা এই মুহূর্তে সার্ক ফোয়ারার সামনে অবস্থান নিয়েছে। পিছনে দেখতে পাচ্ছি পুলিশের টিম এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা বারবার ওই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু বাংলা মোটরের পার হয়ে সোনারগাঁ হোটেলের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ 400 থেকে 500 গজ বা দূরত্ব একে অপরের মধ্যে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারছে তাকে নিবৃত্ত করার জন্য আন্দোলনকারীদের, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পিছু হটছে না এবং একবার ধাওয়া দিচ্ছে এদিকে পুলিশ, আবার তারা ওইদিকে সরে যাচ্ছেন, আবার এগিয়ে আসছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন, এর মধ্য দিয়ে চলছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা হচ্ছে যে এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে এবং এই যে আওয়াজ শুনতে পাচ্ছেন মুহুর্মুহু কিন্তু আপনার টিয়ার শেল এবং এই রাবার বুলেট নিক্ষেপ করা হচ্ছে। তারপরও আন্দোলনকারীরা তাদের জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে সরছেন না। তো এই অবস্থা হচ্ছে আজকে সারা দিন কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলা মোটর এলাকায় এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আমরা দেখেছি যারা রাস্তায় ছিলেন, আসা যাওয়া করছিলেন, ইট পাটকেল নিক্ষেপে এবং টিয়ার শেলের কারণে অনেকে অজ্ঞান হয়েছেন, সেই অবস্থা আমরা দেখেছি। তো এই ছিল সর্বশেষ কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে।